আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাকরি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি হট সার্কুলার নিয়ে আসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, প্রশাসন শাখা ৪ অধিশাখা www.mof.gov.bd 16 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থ বিভাগে। এখানে ধরতে আপনাদের বড়সড় সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগেও এটি প্রকাশ করা হয়েছিল। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি মেন সার্কুলারটি। আর এখানে এসএসসি পাস হলে আবেদন করার সুযোগ রয়েছে এবং আদর্শ খাতভুক্ত সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে, নারী পুরুষ উভয়। আর এটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষে আপনাদের জন্য থাকছে কি পদ্ধতিতে পরীক্ষা হবে এবং কোন কোন পদ্ধতিতে পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে এবং কতদিন পর পরীক্ষা হতে পারে, বিস্তারিত থাকছে। আসুন এখানে সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে 27 মার্চ 2024 খ্রিস্টাব্দে স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। সংশোধন পূর্বক আদর্শ খাতভুক্ত নিম্নোক্ত নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীত জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম, 16তম ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আর এখানে একটি কথা বলে দেই, সেটি হলো এখানে পেনশন সহ আছে। এটি একটি সরকারের মন্ত্রণালয়। এখানে আপনাদের ক্যাটাগরি হচ্ছে, আপনাদের ক্যাটাগরিগুলো আগে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। 8 ক্যাটাগরি লোক নিয়োগ দেওয়া হবে। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন পদে কতজন লোক নেবে। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর পদে 9 জন। এখানে কোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার জানা থাকতে হবে। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 13তম গ্রেড। এখানে 30টি পদ নিবে। কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার জানা থাকতে হবে। ইংরেজি 30, বাংলা 25 শব্দ লিখতে হবে। এখানে আপনাদের বলে দিই, এখানে 2টি পদের লোক নিবে। এখানে আপনাদের আমি বলে দিচ্ছি 2টি পদে লোক নেবে। একটি হলো 60 লিপিকার, প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45। আর তারপরে এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন 30 এবং 25, কম্পিউটার জানানো, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল বা ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার 25 জন নেবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার জানা থাকতে হবে। প্রতি মিনিটে 20টি করে শব্দ লিখতে হবে, বাংলা ইংরেজি। তারপর ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর 16তম গ্রেড। ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন বা উচ্চ মাধ্যমিক পাস হলে। এখানে ডিপ্লোমা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং তারপরে যারা মাদ্রাসায় পড়েন তারা সহ এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আপনাদের আরেকটি 5 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক হিসাব কোষ, পদ সংখ্যা 2টি। উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মনিটরিং সেল 16তম গ্রেড। ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন। সবগুলিতেই আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে। আর শুধুমাত্র অফিস সহায়ক মনিটরিং সেল, এই 2টি পদে আপনাদের 2 ক্যাটাগরি পদে আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে না। শুধু 58টি পদ নেবে, 20তম গ্রেড। এখানে এসএসসি পাস বা মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে মাদ্রাসা ছাত্রীরাও এখানে আবেদন করার সুযোগ রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: গত 27 মার্চ 2024 তারিখে স্মারকের বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রার্থীদের 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। ক্রমিক 2 ও 3 পদের বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকে 1 ও 4 নং পদে ক্রমিকের শূন্য পদ পূরণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধি 2019 এর ক্রমিক নিয়ম 2, 3 ও 7 নং শূন্য পদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশের সচিবালয় ক্যাডারভুক্ত গেজেটেড কর্মকর্তা, নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধনী এবং 2020। 5 নং ক্রমিকের শূন্য পদের ক্ষেত্রে মন্ত্রণালয় বিভাগ সমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এগুলো অনুসরণ করা হবে। এছাড়াও তাদের আরো কিছু নিয়মকানুন আছে, আপনারা দেখে নিন। আর আপনি যদি ম্যাটেরিয়াল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে টিক চিহ্ন দিতে হবে, যে আপনাদের মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে, না হলে আপনারা মৌখিক পরীক্ষা বাদ যাইতে পারেন। সকল পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 1, 2, 3, 4, 5 ও 6 নং পদের জন্য বর্ণিত পদের জন্য লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হবে। আপনাদের এখানে 3 ক্যাটাগরি 3 ধাপে পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে ব্যবহারিক পরীক্ষা। এখানে 90 নম্বরের পরীক্ষা হবে, সময় 90 মিনিট থাকবে। এই 1, 2, 3, 4, 5 ও 6 নং ক্যাটাগরি যারা পরীক্ষা দেবেন তাদের লিখিত পরীক্ষা হবে এবং 90 মিনিট সময় থাকবে। 90 নম্বরের পরীক্ষা হবে। শতকরা 50% তুলতে পারলে আপনাদের পাস মার্ক তোলা হবে। এখানে আসলে পাস মার্ক বলতে কোনো কিছু নাই, যার নাম্বার বেশি উঠবে তিনি পাস করতে পারবেন এবং মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। তাই সর্বোচ্চ নাম্বার তোলার চেষ্টা করবেন। যদি 90 নম্বরের পরীক্ষা মিনিমাম 85 নম্বর তোলার চেষ্টা করবেন, কারণ এখন কম্পিটিশন অনেক, তাই সবাই বেশি করে নম্বর তোলার চেষ্টা করবেন। এবং অনলাইনে নিয়মাবলী আবেদন শুরু হবে 19 ফেব্রুয়ারি 2025 সকাল 10 ঘটিকা এবং শেষ হবে 16 মার্চ। শেষ তারিখ ও সময় 16 মার্চ খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে আপনাদের 72 ঘন্টার মধ্যে আবেদনপত্র সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে, না হলে আপনাদের ফি জমা আবেদনপত্র গৃহীত হবে না। এই জন্য আপনাদের 1 কপি ছবি লাগবে, স্বাক্ষর লাগবে। আবেদনপত্র পূরণ তথ্য যেহেতু সকল কার্যক্রমে ব্যাহত হবে, সেহেতু অনলাইন ও আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন, তারপরে আপনারা সাবমিট করবেন। এরপরে আপনাদের টাকা লাগবে হলো 112 টাকা এবং 56 টাকা লাগবে এই পরীক্ষার ফি এবং কম্পিউটার চার্জ সহ, টেলিটক চার্জ সহ 112 টাকা এবং 112 টাকা এবং 56 টাকা যাবে। আর এখানে নিয়মাবলী দেওয়া আছে। প্রথম SMS MOF স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16,222-এ। এক্সাম্পল দেওয়া আছে, যেমন MOF ABCDF এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। তারপরে রিপ্লাই হিসেবে এই ধাপ অনুসরণ করবেন। দ্বিতীয় SMS দেওয়া আছে। এই ছিল আমার কাছে আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই পদের পরীক্ষা হবে অফিস সহায়কে যারা আবেদন করবেন তাদের জন্য হলো 40 মার্কের পরীক্ষা হবে।
যারা এই অফিস সহায়কের পরীক্ষা দিবেন আবেদন করবেন তাদের 40 মার্কের পরীক্ষা হবে, সময় 40 নম্বর থাকবে এবং সময় 1 ঘন্টা থাকবে। তাই আপনারা এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। আর যেহেতু মন্ত্রণালয় সেহেতু বেশি একটা দেরি করবে না, 2 থেকে 4 মাসের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করার প্রচেষ্টায় থাকে। তাই আপনারা যার যার মতে পরীক্ষা কবে হবে সে বিষয়ে খেয়াল না রেখে সবাই লেখাপড়ায় মনোযোগ দিন। ধন্যবাদ। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন।